এখন এখন আইয়া কইছো কিতা আপনার গাড়ির সিগনাল দেওয়া মহিলার কিতা ঘটনা হলো আপনার কইতা কিতা ঘটনা আছে আমার জানা নাই। মারি লইছে কিতা আছে নি কিতা ঘটনা? আপনার গাড়ির সিগনাল দেওয়া মহিলার ঘটনা না কইবার লাগি হয় ইটা তো হইল এটা বাক্কা আগে ওয়াজ করলাম গতবা আচ্ছা মানু মারি লইছে গেছে গিয়া দিয়া দিয়া গেছে না হরিমনস্টনে যাইয়ার প্রোগ্রাম শেষ করিয়া যাবার সময় নিলাম বাজার যখন বাজার ছাড়িলাম একজন মহিলায় আমার গাড়ির সিগনাল দিছে আমার ড্রাইভার বাইরে হইলাম তামাও হইল না না এন বেটি মানে বলে বেটি হইলে কি হয়েছে হয় গাড়ি থামাও সাইড করিয়া গাড়ি থামাইলাম ভদ্র মহিলা আমার নিকটে আইলা সালাম করলাম এই সালামের জবাব দিলাম কইলাম কি হয়েছে বলে খানো যাইবা বলে আমি রাতাবাড়ি হইয়া খাটা খাইলাম আপনারা যাইতাম হাইলা খান দিয়া যাইতাম প্রোগ্রাম আপনি আমারে ডাকলায় বলে দয়া করিয়া আপনি আমারে হাসিমগঞ্জ ফাতের খান্দি পর্যন্ত পৌঁছাই দেও বলে আপনি আমার গাড়ির পিছনে উঠি যাও আল্লাহর বান্দে ভদ্র মহিলা পর্দাশীলীন মহিলা আমার গাড়ির মধ্যে বইছেন লামার ভরে জিজ্ঞাসা করলাম আর এখানে বলে নিলাম বাজার এক মাদ্রাসার মধ্যে আমার একজন জাদুমণিরে পড়াইয়ার বলে তার বাবা নাই বলে না তার বাবা জমিনও নাই বলে তুমি রাত্রে বেলা কোন কারণে রওনা দিলাই বলে আমার আরো বাচ্চারা আছেন আমার সন্তানাদি গর্ব আছে এর কারণে আমি ইমার্জেন্সি যাইতেছি আল্লাহর বান্দের লামাই দিলাম দেখলাম আল্লাহর বান্দের মনটা বড় দুর্বল আমি পকেট তনে সামাইল পয়সা বার করিয়া আল্লাহর বান্দিরে দিলাম দিয়া কইলাম ও মহিলা তোমার বাচ্চারা জমিনও কোনো জিনিস খাওয়াইও আর আমার জন্য জমিনও দোয়া করি আল্লাহ বালা করবা ও গঠন হইল কারণ মানুষ স্বামী জমিন থাকলে বিবির দাম থাকে বিবির কদর থাকে থাকে নানি আর যদি স্বামী জমিন তলে মারা যায় ইটা অনেক বিবির জমিনও কদর কমি যায় এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে দুনিয়ার জমিনও আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আওলাদের দায়িত্ব হইল হক হইল মা বাবার খেদমত জমিন করতাম আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জমিন দোয়া করতাম মা বাবার জন্য জিয়ারত করতাম মা বাবার জন্য জমিন সদকা খয়রাত করিয়া দোয়া করাইতাম মা বাবার জন্য দোয়া করাইতাম সদকা খয়রাত করিয়া মা বাবার জন্য দোয়া করাইতাই তোমার লাভ হইব কারণ মা বাবা জমিন নাই বলশিলা এলাইয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা সদকা দিয়া জমিন দোয়া করাইতাই হুজুর আমার মাই জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ আমার মা বাবার জন্য সামান্য দোয়া করবা দোয়া করাইল না মাথুই না মা বাবা থাকলে বাজারও যাইবাই ফকির বাজার করিমগঞ্জ ফুলার উপরে দেখবাই লোকাল কমলা আইছে জাটিঙ্গার কমলা আছে নানি মিজোরামি কমলা বাইরে জোয়ান বেশ আনা লাগতো নাই এ খালি কমলা নিয়ে মার হাত বাবার হাত তুলিয়া দেও মায় কইবা বাবা রে সকালে তুমি করিমগঞ্জ টাউন গেলাই বিকালে কমলান রায় সারা দিন কোনো জিনিস খাইছনি আল্লাহর বন্দা বন্দে জমিন কমলার ভাই চাইবা আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবারে বা মৌলা আমার জাদুবনি করিমগঞ্জ টাউন গেছিল আমি মা বাবার লাগি জমিন লোকেল কমলা নিয়ে দে আল্লাহ আমি মায়ে দোয়া করিয়া আর বাবায় দোয়া করিয়া আমার জাদুমণি রে আপনি জমিল কোনো দিন উপবাস রাখিও না কোটি টাকা খরচ করিয়া ইটা দোয়া ভাইতা নাই ভাইবানি কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া ভাইতা নাই এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা জমিন করিয়া যাও কোন কারণে এক শখসে নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন আল্লাহর দরবার আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমারে হইলা
ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইয়া দাও। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক, এই দুনিয়ার জমিনও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে কয়েকটা আমল হইল। এর মধ্যে একটা আমল হইল আসসালাতু লিওয়াক্তিহা। বন্দা যখন জমিন নমাজের সময় হইব, নমাজের টাইম হইব, তখন ঠিক টাইমে জমিন নমাজ আদায় করা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি তো সব চেষ্টা করতাম টাইমে আদায় করতাম, চেষ্টা করতাম জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গান, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নমাজ হইল জান্নাতের চাবি, খার চাবি। নমাজ হইল বেহেশতের চাবি। আর নমাজের চাবি কিতা নবীজি ফরমাইন, নমাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একটা আমল হইয়া যায়, একটা আমল হই যদি আপনারা পালন করিলেন, আমল করিলেন, লাভ হইব, জীবন ধন্য হইব, লগে আমারও ফায়দা হইব। আপনারা আমলের কারণে আল্লাহ আমারে মায়া করবা। জমিন নমাজ পড়াইল, নমাজ পড়ার আগে জমিন মানুষে অজু করেন, অজু করেন নানি। বাইরে অজু করার আগে চেষ্টা করিও জমিন মিসওয়াক ব্যবহার করিয়া জমিন অজু করিলাও। মিসওয়াক ব্যবহার করেন জি, মিসওয়াক ব্যবহার করাইল নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, একটা মাসলা হয়, এটা আমার বিশ্বর বাইরে হইলেও কইলাই লাভ হইব, যদি আমল করেন তাহলে লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবী আপনার সুন্নতের মাঝে বড় বড় ৬০টা সুন্নত আছে। ইয়া রাসূলুল্লাহ, এই ৬০টা সুন্নত কোন ৬০টা সুন্নত আমরা কইলাও? আমার নবী ফরমাইলা, সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী হলোর সুন্নত। সুবহানাল্লাহ। নবী হলোর সুন্নত। আল্লাহর হাবিবে ফরমাইল, শেষ জমানায় আমার যদি কোনো উম্মতে একটা সুন্নতরে জমিন তাজা বানাইলাই, জীবিত রাখে, মরা সুন্নতরে জীবিত করিলাই, বন্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ তোমার নামে আমল ১০০ শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আরো জুড়ে কও না সুবহানাল্লাহ। আরে আল্লাহ, কত এনার্জি লস হয়েছে নি আপনারা। হ্যাঁ, সারা রাত তো আগে আল্লাহ খাইল ঘুমাইছেন না, মাথাইল না। আমি রাত ৩:৩০ বাদে আইয়া গরম আমাইছি, ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। আমি ৯:৩০ ১০টা পর্যন্ত ঘুমাই। ঘুমতনে উঠিয়া মুখ ধইমু, লাল চা দিবার নাইলে খাজুরে ঘুম, ২টা খাইলাম, গরম পানি খাইয়া মাদ্রাসাত গেলাম। কি 10টা 20 আমার ফার্স্ট পিরিয়ড, বুঝেছেন। এর বাদে জুয়ারের টাইমে সময় পাইলে আইলাম, যেদিন গোসল করলাম না, আইয়া লাইন করিয়া গোসল করিয়া আবার রোহানা, আর নইলে ঘুমতনে উঠিয়া গরম পানি রেডি গোসল করিয়া। আর ও যে আপনার মাদ্রাসাত গেলাম, মাদ্রাসাতনে প্রোগ্রামও আইস তো আল্লাহ মায়া করছেন, শুক্রবার আমার বন্ধ। এর বাদেও আই 8:30টায় উঠিছি, কারণ জুমা ধরা লাগে, ওয়াদার খেলা হইব না, ঘুম হইছে না। আপনারা তো নিশ্চিন্তা ঘুমাইছেন। এর বাদেও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসতে হইন, বড় দুঃখ লাগে। আপনার আর বাঠে বোঝা যাত মনে হয় লকডাউন আরম্ভ হইয়া আসছে। হ্যাঁ, ইলা করলে তো ওয়াজ হইত, কারণ ওলামাই কেরামগণে আলোচনা করবা, আপনারা মাঝে মাঝে জিও জিনা খোয়া লাগবো, তখন এরারও বালা লাগবে, মাথিতে আরাম লাগে। তে মিসওয়াক ব্যবহার করা নবী হলর সুন্নতর মাঝে একটা সুন্নত, আমরা মিসওয়াক ব্যবহার করিনি। আমার বুজুর্গ মিসওয়াক করে হজাইলেন চইল। প্রায় সময় মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে লানি, দুর্গন্ধ সরাইবার জন্য মানুষ হয়ে যায় ডেন্টিস্ট ডাক্তারের দ্বারা যাইবাই, দাঁতরে ডাক্তারে দেখাইবাই।
যাবার বাদে ডাক্তারে প্রেসক্রিপশন করিয়া দে সেন্টোডেন্স মলম তোমারে দিবা, এটা কলকেট দিবা, জমিন দাঁত মাঞ্জি তাই দুর্গন্ধর বনারে। আমার বুজুর্গন 1 মাস যদি বন্দা দাইমি ভাবে জমিন মিসওয়াক ব্যবহার করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখর দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল বন্দায় জমিন মিসওয়াক ব্যবহার করবাই, মিসওয়াক ব্যবহার যে মানুষে জমিন দাইমি মিসওয়াক ব্যবহার করিয়া যাইবাই, বন্দা যখন তোমার মরণের সময় আইব তোমার জবানে দি কলিমাটা নসিব হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মিসওয়াকের ফজাইল হয়, কোন কোন মানুষ আসল নানি জমিন ফেটর বুকে ধরে নাইলে আসল নাই, খালি গ্যাস হয়ে যায়, আর নাই ফেট হয়ে যায়। বাত বিয়ানে খাইলে মাতানো না, বিয়ালো না, খাইবার জানে হয় না। তাহলে খানো যাই তাই বলে মেডিসিনের ডাক্তারের দ্বারো যাই যাইল নানি, যাওয়ার লগে লগে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করিয়া দেন। যে কোনো ডাক্তারের দ্বারো যাই ভাই গ্যাসের ঔষধ আপনার 1 নম্বরে লেখন ক্যাপসুল লেখন নানি, লেখবা পেন্টপ ডিএসআর রেবলেট ডিএসআর যাইন যেগুত বিকি খাইছেন ওগু লেখিবা, বুঝাইছেন? যাইন যে কোম্পানিত বিকি খাইছেন, গাড়ি পাইছেন, ফ্রিজ পাইছেন, ও ইগু ছাড়া আর জমিন কোনো দোয়াইয়ে কামাইত না। তা ভাই সারা ডাক্তারের কথা হইয়ার না, ইচ্ছা খসাইতনে আরো বাদ আছেন বহুত ডাক্তার কল আস্তা মানু মারি ফেলাই দে। বড় দুঃখ লাগে 500-600 টাকা বেটিনতে মুরুখ বেশিয়া ডিম বেশিয়া তোমার কাছে গেলে বিশ্বাস হিসাবে যদি 10টা 5টা দোয়াই লেখয় 3টা জেনেরিক লিখিয়া ছাড়ি দে। বড় দুঃখ লাগে, মাতে মনে হয় বেজার হইতে আপনারা না। এর কারণে বালা ডাক্তার চাইয়া যাইও, আর দোয়াই লোয়ার সময় কইও বাইরে আমারে যে তুমি মেডিসিন দিলাই দোয়াই দিলাই খাজে আর দোয়াইয়ে মিল আছেন। মানুষ যদি আমার লেখা লাগুয়া দেখে তা কইব জিও ঠিক আছে, ইগুও তো পেন্টোপ্রাজল, হ্যাঁ পেন 40 একটা আছে নানি 100টার কথা মাতই না, মাতো না, ইগু তো লেখা আছে নানি পেন্টোপ্রাজল এন্ড ডম্পিরিডন। হ্যাঁ বমির বাপ সাপ হলেও কেউ খামাইতো। যদি আমার লেখাল নিরাইয়া উয়া কোনো মানুষ হয়ে যায় আর ফার্মেসির যদি কর্মচারী আপনার শিয়ান হয়ে যায়, তে পেন 40 না দিয়া P40 ডিএসআর যদি দিলায় খাম বানাই দিব। পাতার দাম 38 টাকা পাইকারি, তোমার টাই তো বেটা 150 উপরে লই লইব, মাহাপ পাইলেই ভাই কিতাব উদ্ভাইতা এগু তো পেন্টোপ্রাজল এন্ড ডম্পিরিডন আছে না। তে যাও আমি ডাক্তার হলোর বিপক্ষে মাথিয়ার না, আমার বিনম্র অনুরোধ হইল ডাক্তার সাহেব মানুষ বড় কষ্ট করিয়া আপনারা দ্বারো যায়, দয়া করিয়া জেনুইন ঔষধটা জমিন লেখিয়া দেও। যারা ভেটর রোগ নাই ডাক্তারের দ্বারো যাইবা লেখিয়া দিবা আপনার বেস্টোজাইম সিরাপ, কার্মোজাইম কোনো ডাক্তারে লেখইন, ইটা 100 জনের মাঝে 2-3 জনে লেখিবা, কারণ কার্মোজাইমে কইছে তোমার আর মালজাইম দিয়ার না, বুঝেছ? হুসাইলে লেখো আর নাইলে বাদ দেও, কিন্তু নাম্বার 1 হইল জাইম কার্মোজাইম বেশি ডাক্তারে লেখইল না, বেস্টোজাইম লেখিয়া দিবা, পেপিনজাইম লেখিয়া দিবা, খাইবাই, খাওয়ার পরে জমিনও খাইতাই আপনার ডাইজেস্ট হইত, ভিটামিন সিরাপ দিবা, বায়োভিটা, এগুলোর লগে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন আছে না, খালি কইব বাত আর নইলে লেখিয়া দিবা ইলিক্সার নিওগেটিন। ইগু খাবার বাদে বাবাই ভাত খাবার 10 মিনিট আগে খাইলে বোঝা যাইব সারা করিমন ডিস্ট্রিক্টের হাবুইটা লুব্বি লেইতা ওলা হেটর বুকে ধরে নাই। মনে মনে ভাই চাকিটা ও তো ওঠার নাম ওয়াজ নন। আমার বুজুর্গনে মিসওয়াক দনে মাত বালের ওলা লেখিয়া দিবা, শরীর যদি এনার্জি লস হয়ে যায় স্টাইমিন সিরাপ লেখিয়া দিবা, খাইবাই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল জমিন খাই আরাম পাইবাই। ও বাবা অকল ও ভাইয়াই আমার একটা কথা যদি জমিন মানিয়া যাও আমল করিলাও লাভ হইব।
যে বন্দার পেটর বুক জমিনও নাই এক লাগাতার ক্ষমাশ্রম 1 মাস তুমি মিসওয়াক করা আমল করিলাও বন্দা মিসওয়াক ব্যবহার করিয়া যাও খোদার কসম এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার পেটর ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ। মিসওয়াকর ফজিলত আরেকটা হইল বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবাই নমাজ পড়ার আগে জমিন ওযু করবাই ওযু করার আগে জমিনের মধ্যে মিসওয়াক করিয়া ওযু করিয়া নমাজ পড়িলাও আমার নবী ফরমায় বন্দায় জমিন জোড়া খাত নমাজ পড়িবাই আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা। আড়াইটায় শেষ তো না আচ্ছা হইব না তার এখানে আস কিতা হয় হয় খে খে উঠিবা হাত তুলো কোয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ও তো ধন্যবাদ আর সন জুসো হড়িয়া হইছে না তো যাই হোক আমার বুজুর্গণ বেজার হইতান কিছু তো 1-2 বার ফুর্তি করতে হয় নানি চোখ মুজি বাজ আমি পারি না বুঝেছে তো যাও আমার বুজুর্গণ আমি মাত নিছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আসসালাতু লিওয়াক্তিহা মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা সকারিসের কবুল ফরমাও তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সেই যুবকে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আর 2 নম্বর কোন আমল কইলাও আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি ও যুবক রে তুমি জমিন তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার লগে হুসনে সুলুক হইল বন্দা আল্লাহর দরবার আমলের মাঝে সবচাইতে ভালো আমলের মাঝে একটা আমল হইল জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইতাম। এর জন্য আমার বুজুর্গণ আমি ওয়াজ করছিলাম আল্লাহর হাবিবে ফরমাইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইরা যাইন তাল বয়স দলে ছোট যারা এরারে মায়া করইল না আদর করইল না রহম করইল না ওয়ালাম ইউআকির কাবীরানা যাইন তাল বয়সে বড় যারা এরারে সম্মান করইল না তাজিম করইল না আমার নবী ফরমাইল ফালাইসা মিন্না এই মানু আমার উম্মতের মধ্যে গণ্য নাই। এর কারণে আমরা মানুষের লগে বালা ব্যবহার করতাম না বালা ব্যবহার করতাম বড় যাইলে নরে বড় হিসাবে জমিন সম্মান করতাম আর ছোট যাই ছোট হিসাবে জমিন আমি মায়া করতাম আদর করতাম। কোনো মানুষরে ডাক দিলে কইতা ও ভাই আও ওই ও ভাই আয় কইব কিতারে ভাবতাম না হ্যাঁ ওলা হওয়া লাগবো না মনা তোলা ও ভাই আও কইব তোলা আই আর দিয়া ইচ্ছা বলে না ও তা হরু তারা যদি কো হই ও ভাই আয় কইব তুই কি ঘুরে কারণ সোহাল জেলা জবাব বলেন নবীজির এমন চরিত্র এমন ব্যবহার আয় রে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়েশা সিদ্দিকারে সওয়াল করাইল আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন কানা খুলুকুল কুরআনা মাশাআল্লাহ দেখ রায় হযরত শেখ মৌলানা নুরুল ইসলাম সাহেব রায়পুর তনে তশরিফ লইয়া আইছে নে গুম হইছিল নে কি জান ও বুঝো রাইত আপনারা সড়কও বাইলে খালি দেখবা ও এক গাড়ি যার ও এক গাড়ি এরা খারা বলে খালি আলিম ঘর মনে মনে করায় মূল্যাইতে মাল ভিটিয়া রাখতরা এদিন আমার রাথাবাড়ি বাজার একজনে কইতে এখন রাইত কত টিকে আমি কইলাম রে ভাই কিতা বলে রাইত কত টিকে আমি কত টিকতো কিতা বলে মাল কত পাচ্ছে রাইত আমি কইলাম ইটা কইতাম পারতাম না ইটা তো হইল দিনই খেদমত হল না ইটা হইল দিনই খেদমত ইটা চাইতাই না আর
শরীয়তে আবার খর যে কোনো জিনিস চাইয়া লইতে হয়, কারণ বেড়া লাগি যায় মাঝে মাঝে। যাক আমার বুজুর্গন ওয়াজ হইতো এমনি মাতে সারা সময় দাঁড় গিয়া হায় রে হায় তাই নো আই গেছে না থানে লাল চা খাবার ক ওই এই আমার বড় মায়ার আমার ভাই এটা ওয়াজ বাবাই সুপার হিট ওয়াইজ হয় মুসন উঠার বাদে ইনার মাইক থান ডৌজ হইল গিয়া আপনার 2.5 ঘন্টা বুঝতে পারছে। এর কারণে আমার বুজুর্গন মাত খান তো নে চিত্রিতে কই চায় বার্তায় নাই না না এটা মিসওয়াক শেষ এগুলা আমেরিকা জলিয়া শেষ হইয়াল তো আমার বুজুর্গন ও ঘটনা মানুষের লগে বালা ব্যবহার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো। আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার নবীর চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওয়া সুবহানাল্লাহ। হুম্মা সাল্লি এটা কইতাম পারতাম না এখন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আমার মা বই নকল এই জমিন নামাজ পড়িও, মা বাবার জন্য দোয়া করিও, স্বামীর খেদমত করিও। একজন মহিলার বেটিনতর জন্য তৈল স্বামীর কদমন নিছে কওনা সুবহানাল্লাহ। আর আওলাদের জন্য তৈল মার কদমন নিছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য তৈল মার কদমন নিছে। আর সন্তানের বাবা হইলা সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা গুলোর মধ্যতনে একটা দরওয়াজা সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েন্ডে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ জমিন তোমার অভাব অনটন আল্লাহ সরাইবা। আর যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, তোমার মা বাবার জিয়ারত করো, লাভ হইব। আল্লাহর হাবিবের বাগান মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিও। সামনের মাস আর শাবানের ভরে যে মাস আইব মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। রোজা মাস যদি মা বাবা তাকয় বায়ান জোয়ান হল আমি জুলাত অনুরোধ করিয়ার মা বাবা যদি জমিন তাহন দে ভাইয়াই ইফতার লইয়া মাইরে দারোয়ানো বাবারে দারোয়ানো মা বাবারে লইয়া জমিন ইফতার করো, ইফতার সামনে লইয়া দোয়া করবাই। এই সময় করে দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিল না কমলা সুবহানাল্লাহ। ইফতার সামনে লইয়া দোয়া করবাই, আল্লাহ দুয়ারে ঘুরাই দিল না। মা তাহলে দারোয়ানো মাই আমার লগে দোয়া করো, বাবারে হো বাবা আমার জন্য দোয়া করো। মা বাবা হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহ আমার জাদু বলিয়ে আমি মায়ের তরমুজ খাই, আমার জাদুয়ে করিমগঞ্জটাও নতুনের তরমুজ আনিয়ে দিল। বাবায় দোয়া করবা আল্লাহ আমি বালিয়া সিনার খাই, আমার জাদুয়ে বাঙ্গাতনে বালিয়া সিনার আনিয়ে খাওয়াইল। আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে জমিল কুলো দিল। বাবার সাক্ষী হলা বাইরে সন্তানের যদি মা বাবা মারা যায় পরের বছর বন্দায় জমিন রোজা মাসায় বন্দায় ইফতার সামনে লইয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা। গতবার রোজা মাসে আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আমার মা জমিন লাই বাবা জমিন অন্ধকার কবর ঘুমাইছিল মাহবুব তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। বাইরে তোমার মায়ের জমিন যে ফসল যে ফল বালা ভাই এতিম মিসকিন রে গরিব মানুষের তুমি বাটিয়া দেও। যে মাদ্রাসার মধ্যে বোর্ডিং আছে বোর্ডিং তাহলে বলিনি মাসুনা নিয়ে দেও। তোমার মায়ের তরমুজ বালা ভাইটা বোর্ডিং করে ছাত্র আনিয়া রোজা মাসের দিন ফকির বাজার তলে তরমুজ আনিয়া দিয়া কইও তুমি তাই তরমুজ খাও। আমার মায়ের জমিন আমার মা জমিন নাই তালি বলি লিবে গরিব মানুষে এতিম মিসকিনে জমিন তরমুজ খাইবা দোয়া করবারে বাবুলা। তোমার বন্দায় তরমুজ খাওয়ার তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার খবর তোমার বন্দার মা রে বেহেশতি তরমুজ আপনি খাওয়াইলাও সারায় খোয়া আমিন।
আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে শোভনে দেখছেন মা বাবায় কইত্রা জাদুরে আমরা জানে টানের সামাইল আমরা রে তরমুজ খাওয়াইলাম। মুর্দায় খাইননি কোনটা ইলা জোয়ান আসেন আওলাদ আসেন 12 শাখার তরমুজ কবরিস্তান নিয়া ডালিয়া দিতা পারবা, মুর্দায় খাইবানি না। আল্লাহর বন্দা হরর দিন ঘুমতনে উঠিলা, জবানার একজন বুজুর্গ আসলা, বালা আলিম আসলা, আল্লাহওয়ালা মানু আল্লাহর অলি আসলা। আল্লাহর অলির কাছে গিয়া কইলা, ও আল্লাহর অলি, আমি রাত্রে ঘুমাইলাম, আমার মা বাবারে আমি সবলে দেখলাম, আমার মা বাবায় কইতাম আমি তরমুজ খাওয়াইতাম। আল্লাহর অলি কইলা, বাবা ফকির বাজার তলে তরমুজ আনিয়া লইয়া এতিম মিসকিন গরিব ফকির মানুষরে খাওয়াইলাও, তোমার মা বাবার খাওয়া হই যাইব, এরা দোয়া করবা। আল্লাহর বন্দা খান্দে খান্দে কইলা, হুজুর আমি ফকির বাজার তলে তরমুজ আনতাম, আমার যে বউ কোনো পয়সা নাই, আমার এলাকার গরিব জমিল নাই, আমার মা বাবার জন্য একটা তরমুজ আমি সরকার করতাম, আমার ইলা পয়সা নাই। বলে বাবা রে তুমি ফকির বাজার যাও, টুকরি লইয়া খারা লইয়া যাও, ফকির বাজার দেখবাই বাজার দিন মানছে এমলে মানছে বাজার তরমুজ খাটিয়া মানছে বেসই নানি বলে তরমুজর বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া তোমার গুড়া খাচ্চর রে তুমি খাওয়াইও। আর কথা কইও, আল্লাহ আমার মা বাবা জমিনও নাই, আমি আমার গুড়া খাচ্চর রে তরমুজর বাকল খাওয়াইয়ার ইটাই খাইয়া জমিনও শান্তি হইবা, যে সব আপনি দিবাই। আল্লাহ দয়া করিয়া আমার মা বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, বাজার তো নে আল্লাহর বন্দায় তরমুজর বাকলা নয় আনিয়া দয়া পরিষ্কার করিয়া বন্দায় গুড়া খাচ্চর দেন আর জমিন খান্ডুন দেবা মৌলা খাই যাবার মা বাবার জন্য একটা তরমুজ লইয়া সরকার দিবার সুযোগ পাইলাম। আল্লাহ আমার গুড়া খাচ্চর খাওয়াইয়ার ইটা খাইয়া জমিন খুশ হইবা শান্তি হইবা, এর মধ্যে যা সব দিবাই আল্লাহ দয়া করি আমার মা বাবার কবর পৌঁছাই দেও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় শোভনে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই জানা শুদ্ধ হইয়াছে। এতনে বোঝা যায় মানুষরে বাটিয়া দিলে এতিম মিসকিনলে খাওয়াইলে লাভ আছে নানি? লাভ আছে। মা বাবারে আল্লাহ বেহেশতের মধ্যে খাওয়াইবা, গরু বয়ার রে জমিন ঘাস খাওয়াইবাই, গরু বয়ার রে জমিন ঘা দিবাই, জোড়া খাওয়াইবাই, বসে খাওয়াইবাই, খের খাওয়াইবাই। দেবার সময় দোয়া করিও যে আয় আল্লাহ আমার গরুরে আমি বসি খাওয়াইয়ার, আমি জোড়া ঘাস খাওয়াইয়ার, খের খাওয়াইয়ার, ইগে খাইয়া জমিনও শান্তি হইব। আল্লাহ এর মধ্যে যা সব আপনি মহলায় দান করবাই, আমার মা বাবা আমার মধ্যে গানোর খবর পৌঁছাই দিও। আল্লাহর জাতে লগে লগে তোমার মধ্যে গানোর খবর আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, আতখান তুলনা ভাই আইন মাশাআল্লাহ। সময় শেষ, দোয়া করি লইতাম। নবীজি ফরমায় নিজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু, নবীজি ফরমায় ইনসান মারা যায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ইন কাতা আনহু আমলুহু, বন্দা বান্দির আমলের দরজা আল্লাহ বন্ধ করিলাইন করেন নানি। ইল্লা মিন সালাসাতিন, মগর 3 গুরু মানুষ আসেন মারা যায়, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দে। সাদাকাতান জারিয়া, যদি কোনো মানুষের সদকা জারিয়া করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। একজন বাবাই দেখি না, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি